আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে এই হামলা চালানো হয়। এতে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এই হামলা এমন এক সময় চালানো হলো যখন ইসরায়েলের সঙ্গে চলছে যুদ্ধবিরতির আলোচনা। তবে কি যুদ্ধবিরতির আলোচনায় পড়তে চলেছে এই হামলার প্রভাব? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবানন থেকে ইসরায়েলে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের লেবানন শাখা এক বিবৃতিতে জানিয়েছে, কিরিয়াত শমনা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এই রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানায়, লেবানন থেকে হামাসের ছোড়া অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু রকেট খোলা জায়গায় এসে পড়েছে। সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর ভেতর উত্তর ইসরায়েলে এ রকেট হামলা চালালো ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়েছে। এদিকে মার্চ মাসে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্রাণ বিতরণের জন্য গাজায় একটি ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ বিতরণে সহায়তার জন্য গাজায় ব্রিটিশ সৈন্য মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিজস্ব কোনো স্থলবাহিনী সেখানে পাঠাবে না। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলি ভূখণ্ডে ৫,০০০-এর বেশি রকেট হামলা চালায় গোষ্ঠীটি। পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থলবাহিনীও। ৬ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরোচিত হামলায় ইতোমধ্যেই নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়াও ৭৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘের মতে গাজার প্রায় ৮৫% বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহ কমেছে প্রায় অর্ধেক। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১,২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।